আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে চলো বানাই মাছের মশলা। এখানে সব উপকরণ দেওয়া আছে, তোমাদেরকে আমি তারপরও মেপে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ধনিয়া, টোটাল 1.5 কাপ ধনিয়া। দিয়ে দিচ্ছি আরো আধা কাপ ধনিয়া। দিয়ে দিচ্ছি 1 কাপ জিরা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, দুইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা লং। টোটাল 2 চা চামচ পোস্তদানা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টি তেজপাতা। দিয়ে দিচ্ছি আধা কাপ মিষ্টি জিরা। দিয়ে দেবো 2 চা চামচ জাত সস। তোমাদের এটাকে কি সস বলে জানি না, আমাদের এখানে এটাকে জাত সস বলা হয়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এর জন্য দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এখন নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি মশলাটাকে ভেজে নিব। তোমরা চাইলে শুকিয়েও নিতে পারো। চলে আসছি চুলায়। এখন দিয়ে দিব সে মশলাটা আমি একদম কম আঁচে টেলে নিব। তোমরা চাইলে এখানে আদা গুঁড়ো দিতে পারো, আমি আদা গুঁড়োটা দিব না। আমি আদা গুঁড়ো যখন রান্না করব তখন আদা পেস্ট দিব। আদা গুঁড়োটা দিলে কি হয়, ও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আদা গুঁড়োতে পোকা চলে আসে। টেলে নেব। বাস টালা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে ঢেলে নেব। এখন ব্লেন্ডার করে নেব। বাস হয়ে গেল মজাদার মাছের মশলাটাকে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ব্যবহার করার সময় তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।